খাটের নিচে কি রাখলে মা লক্ষ্মী আপনাকে ত্যাগ করবেন, কি রাখবেন খাটের নিচে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আমরা হিন্দুরা বাস্তুশাস্ত্রকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। সামান্য কিছু নিয়মে যদি জীবনে ভালো কিছু ঘটে, তাহলে কেন এই নিয়ম মেনে চলবো না বলুন তো? শোয়ার খাট প্রায়শই প্রত্যেকেরই বাড়িতে আছে। নিজের অজান্তে এমন অনেক কিছুই খাটের নিচে রাখি, যার কারণে বাস্তু সন্তুলন নষ্ট হয়ে যায়। নিজের অজান্তে এমন ভুল করে ফেলি, যার কারণে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায় এবং আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। আপনি কি নিজে এই ভুলগুলি করছেন না? তো ভুলেও এই ভুলগুলি করবেন না। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি ও জীবনে শান্তি পেতে চান, তাহলে সঠিক নিয়ম মেনে জীবনযাপন করুন। খাটে আমরা জীবনের একটা বড় সময় পার করি ঘুমানোর জন্য। খাট হলো নিদ্রার আসন। চলুন জেনে নিই খাটের নিচে কি রাখবেন না। 1. খাটের নিচে কখনোই জুতো রাখবেন না। খাটের নিচে জুতো রাখলে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন। 2. খাটের নিচে কখনোই ঝাড়ু রাখবেন না। খাটের নিচে ঝাড়ু রাখলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। সর্বদা একটি অর্থনৈতিক সংকটের মধ্যে যেতে হয়। মা লক্ষ্মীর কৃপা কখনোই পাবেন না যদি খাটের নিচে ঝাড়ু রাখেন। তাই কখনোই খাটের নিচে ঝাড়ু রাখবেন না। 3. খাটের নিচে কোনো লোহা জাতীয় জিনিস একদম রাখবেন না। যদি রাখেন তাহলে দেখবেন দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। নিজেদের মধ্যে অনেক দূরত্ব বাড়বে, ভুল বোঝাবুঝি হবে। 4. ধারালো কোনো জিনিস খাটের নিচে একদম রাখবেন না। এইসব রাখলে মাথা গরম হয়, হিংসা বৃদ্ধি পায়। তাই এই ধরনের জিনিস যত পারবেন তাড়াতাড়ি সরিয়ে ফেলুন খাটের নিচে থেকে। খাটের নিচে এই সমস্ত ধারালো জিনিসগুলি একদমই রাখবেন না। নাম্বার 5. খাটের নিচে কোনো প্রকার তেল একদম রাখবেন না। আর হ্যাঁ, একটা কথা বলি, অনেকের মধ্যে খাটে বসে খাওয়ার প্রবণতা থাকে। খাটে বসে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার একদম খাবেন না। যে গৃহে খাটে বসে আমিষ জাতীয় খাবার খাওয়া হয়, সেই গৃহে কখনোই মা লক্ষ্মী থাকে না। নাম্বার 6. জীবনে দান করুন। রাস্তায় পশু পাখিদের খাবার দিন। ভিক্ষুকদের কিছু দান করুন। যদি সম্ভব হয় আপনার বাড়ির সামনে একটি পাত্রে জল ভরে পশুদের জল খাওয়ান। আপনার বাড়ির ছাদে একটি পাত্র করে জল দিয়ে আসুন পাখিদের জন্য। জলদানের মতন বড় দান আর এই পৃথিবীতে হয়তো কিছুই হয় না। তাই জল দান করুন। আর এই রকম ছোট ছোট কাজগুলি নিজেদের নিত্যদিনের কাজের তালিকায় রাখুন। দেখবেন এই ভুলগুলি যখন আপনি শুধরে নেবেন, তখন আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান কীরকম ম্যাজিকের মতন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় মা লক্ষ্মী।